প্রিয় বন্ধুরা, গ্লোবাল শফিকুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে গল্পটি বলবো, আমার এক বন্ধু আসছিল আমাদের দোকানে। সে এসে একটা অবাক করা তথ্য দিল আমার কাছে। তা উত্তরবঙ্গের এক বন্ধু আসলো, তো তাকে চা খাওয়ার এক পর্যায়ে ওনার সাথে গল্প হলো। গল্প করার পরে উনি বললো যে, ভাই, জীবনে একটা ভুল করেছি। বললাম, কেমন ভুল করেছেন? বললো যে, ভাই, আমার বৈধ সম্পত্তি ছিল, সে বৈধ সম্পত্তিটা আমি বিক্রি করে আমি কি করলাম, চেয়ারম্যানিতে দাঁড়ালাম। চেয়ারম্যানিতে দাঁড়ানোর পরে এখন আমার প্রায় 1 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এই টাকাটা তো আমার উঠাইতে হবে, আমার মাথা এখন হ্যাং হয়ে গেছে। যখন আমার এই টাকার কথা চিন্তা করতে যাই, তখন আমি বিচার করতে গেলেও আমি কিন্তু ঠিক মতো করতে পারি না। আমি টাকার দিকে আমি নজর রাখি, এবং সরকারি যেসব অনুদানগুলো আসে ওখান থেকে আমি কিছু কাটছিট করার চেষ্টা করি। তো মানুষের জ্বালা তো আছেই, এটা একটা বিশাল প্যারা। তো আমি একদিন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে আমি কি কাজটা করলাম। চেয়ারম্যান বলতেছেন, যেমন আমি বৈধ টাকারে আমি ইনভেস্ট করলাম নির্বাচনী ব্যাপার, সেখানে আমার টাকাটা ছিল লিগেল টাকা। এখন আমি যেভাবে টাকাটা কামাচ্ছি, এটা তো হলো ইলিগেল টাকা। তো হঠাৎ করে আমার এগুলা মাথায় জাগলো যে আমি এজ এ মুসলমান হিসাবে আমি বৈধ টাকা খরচ করে অবৈধভাবে টাকা কামাচ্ছি। সেই টাকাটা আবার আমার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, আমার সবাই জানতেছে, আবার আমাকে সবাই চোর বলে, বাটপার বলে, এত কিছু বলে রে ভাই। যা অনেক সময় আমরা যখন জনসমাগমে যাই, তখনও দেখি যে মানুষদের আমাদেরকে সালাম দেয়, যে সালামের দৃষ্টিভঙ্গিটাই দেখি আলাদা। যা আমরা যদি জনসেবা করতাম, মানুষ কিন্তু একটু বোকা না। এখন আমরা আগে যেরকম মানুষকে বোকা মনে করতাম, কিন্তু বোকা না মানুষ। সালাম যখন দেয়, তখন তার সালামেতে ফুটে উঠে সে আমাকে কতটুকু ভালোবাসে। এগুলো তো আমিও তো মানুষ, আমি যেহেতু ওদের সে টপ, তো আমি তো কিভাবে আসছি সেটা আমি ভালো করে জানি, আমি কতটুকু ভদ্র মানুষ। তো তাদের সালাম দৃষ্টিভঙ্গিতেই আমি বুঝি, তো এগুলো একটা কষ্টদায়ক হয়ে যাবে। বা রাত্রে যখন আমি ঘুমের থেকে উঠি, তখন এগুলো আমার মাথার মধ্যে টোকা মারে যে আমি কি করতেছি। তো ও বলতেছে যে এরকম যে জীবনে আর সে কাজ করবে না, যে তার একটা শিক্ষা হয়েছে যে বৈধ টাকারে ইনভেস্ট করে সে অবৈধভাবে টাকাগুলা ইনকাম করতেছে, এটা তার গুম হারাম, তার দৃষ্টিভঙ্গি বা মানুষ সামাজিক, এগুলো অস্বস্তিকর ব্যাপার। এই জন্যই আমার রিকোয়েস্ট থাকবে সকলের প্রতি যে আপনারা বৈধভাবে বিজনেস করেন, বৈধ ব্যবসা করেন, বৈধভাবে আপনি ইনকাম করেন, আপনি দেখবেন যে মনে একটা শান্তি আছে। আর আপনি যখন ইলিগেল কিছু করতে যাবেন, আপনার ঘুমও নষ্ট হবে, আর সামাজিক দিয়ে তো আপনার হবে নি, হেয় প্রতিপন্ন হবে সামাজিক। কারণ মানুষ অনেক ডেভেলপ হয়েছে, এখন সবার হাতে হাতে একটা মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে তারা সবকিছু দেখে বুঝে। তাদেরকে আমরা যেভাবে সহজেই বোকা মনে করি, আসলে তারা এত বোকা না। হয়তো তারা মুখ ফুটে বলতে পারে না আমাদেরকে, আমরা উপরে, তারা হয়তো একটু গরিব, আমরা তাদেরকে ধমক দিই, ধমক দিয়ে থামিয়ে রাখি। কিন্তু এখন যেটা দেখা গেছে, আপনি ধমক দিয়ে থামিয়ে রাখবেন কতদিন? যার উদাহরণ হইলো, কিছুদিন আগে তো আমরা দেখছি একটা গোষ্ঠী একদম উধাও হয়ে গেছে, তো সে কথা নাই বলি। তো এটাই বুঝতে হবে বাস্তবতা, যেটা যে আমাদেরকে সবাইকে বৈধভাবে ব্যবসা করেন, যে কোনো কাজ করেন, এটা স্বচ্ছতা রাখবেন। কারণ আমাদের ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, একটা ইউনিয়ন চেয়ারম্যান, বহু জনগোষ্ঠী এই দেশে, তাদেরকে আমরা কেন বোকা মনে করি?
এটা হঠাৎ করে আর কি আমার মাথায় জাগলো। তো এই জায়গাটাই আমার উপলব্ধি হইলো যে এই কাজগুলো করা যাবে না। আমরা যতই লিডার হইতে চাই, এই লিডারের কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। তো চা খাওয়ার একটা পর্যায়ে কথাগুলো উনি আমার কাছে বলে ফেললো আর কি। তো ওনাকে আর আমি ওনার নামও বলতে চাই না, উনি যেহেতু বন্ধু মানুষ, ওনার মনের আবেগ কথাটা আমার কাছে বলে গেল আর কি। তো ঠিক আছে বন্ধুরা, বা পুরো দেশবাসীর কাছে আমি আমার বন্ধুর বক্তব্যটা তুলে ধরলাম। আশা করি আপনারা সকলেই অন্তত সচেতন হন, এজ এ মুসলিম হিসাবে সঠিক ভাবে চলেন, আপনার কোনো সমস্যা হবে না। ভালোভাবে চলেন, আপনার সম্মান থাকবে। সম্মান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ বললে ভুল হবে, সবার আল্লাহ তাআলা সম্মান দিতেও জানেন, সম্মান কিভাবে কেড়ে নেন তিনি তাও জানেন। অতএব আমরা সবাই সাবধানতা অবলম্বন করে চলবো, সকলের সাথে ভালো ব্যবহার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, গ্লোবাল শফিকুলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। ওই যে ঘুরে ফিরে কথা একটাই, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।